आनन्दलीलामय विग्रहाय हेमाभो दिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय निताई। उपस्थित सकल कृष्ण अनुरागी गौर भक्तबृंदेर चरणे आमार कोटि कोटि दंडवत प्रणाम। आमार सकल गुरुवर्गेर चरणे आमार शत सहस्र कोटि दंडवत प्रणाम। अष्टकालीन लीला कीर्तनेर এই বিকেল বেলার উত্তরগোষ্ঠ লীলা গানে আজকের আপনারা হাজার হাজার মানুষ একত্রিত হয়েছেন। দিনের বেলা বলে লোকের সংখ্যা আরো বেড়ে গেছে। এত গরম, আপনারা ভাবছেন যে আমি খুব আরামে গান করছি, তা কিন্তু নয়, আমারও খুব কষ্ট হচ্ছে। এত গরম, এত আপনাদের সমস্ত নিঃশ্বাসের ধাক্কাটা আমার কাছেই আসছে। কিন্তু কিছু করার নেই, মানুষ এত আগ্রহ ভরে ছুটে আসছে কীর্তন শুনতে। এটা গরমের কোনো ব্যাপারই নয়, এটা কষ্টের কোনো ব্যাপার নয়। এই কষ্ট সামান্য কষ্ট, এর থেকে ঢের কষ্ট বুকের যন্ত্রণা নিয়ে আমরা বেঁচে আছি মায়েরা। এখানে যারা গান শুনতে এসেছেন, কেউ আমাকে হাত তুলে একজনও বলতে পারবেন যে বাবা যতদিন বেঁচে আছি আমার জীবনে কোনো কষ্ট নাই, একেবারে সুখের মতো, একবার সুখের হালে আছি আমি? কেউ বলতে পারবেন? কারোর বলার ক্ষমতা নেই। মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা, কারোর না কারোর কিছু যন্ত্রণা তার আছেই আছে। কিন্তু যন্ত্রণা যুক্তই তো জীবন। আমরা তো আর যন্ত্রণা, আমরা তো যন্ত্র নয়, আমরা যন্ত্রণা নিয়েই আছে, যন্ত্রণা। কেননা আমরা মানুষ, রক্ত মাংসের দেহ আর ভাব ভরা মন নিয়ে আমরা বেঁচে আছি। কিন্তু জীবনের সকল যন্ত্রণা দূর হয়ে যাবে যদি কোনোদিন আমরা গুরু কৃপায় সৎ গুরুর চরণাশ্রয় করে যদি গৌর গোবিন্দের চরণ একবার হৃদয়ের মধ্যে ধারণ করে নিতে পারি, সেই দিন আমাদের যন্ত্রণা দূর হবে। যে যন্ত্রণা দূর করানোর জন্য আমার মহাপ্রভু এই কলিযুগে নেমে এসে তিনি হরিনামরূপী প্রেম সংকীর্তন বিতরণ করেছেন। এই শ্লোকটা বলার সময় কি বলছে? আনন্দ লীলাময় বিগ্রহায়। মহাপ্রভুকে দেখলেই হৃদয়টা আনন্দে ভরে যায়, কেননা তিনি হলেন আনন্দের নবঘন মূর্তি। আনন্দ মায়েরা এই জগতে এখনকার দিনে অনেক রকমের আছে। কেউ অখাদ্য কুখাদ্য খেয়ে রাস্তার পাশে নালার মধ্যে মুখ ডুবিয়ে পড়ে আছে, সেটা তার কাছে আনন্দ। দেখবেন রাস্তাঘাটে চলতে ফিরতে দেখবেন তাদের কাছে মদ্যপানটাই হচ্ছে আনন্দের সব থেকে বেশি ভালো জায়গা। তো খাক, তাদের কোনো ব্যাপার নেই, আমার কোনো কিছু বলার নেই, সেটাই তাদের আনন্দ। সেটা কি আনন্দ? তামসিক আনন্দ। আবার কেউ ভালো ভালো জামা কাপড় পরছে, দামি দামি গাড়ি বাড়ি করছে, খুব রাজার হালে বেঁচে থাকার চেষ্টা করছে, সেটাও একটা আনন্দ, সেটা রাজসিক আনন্দ। আবার কেউ কেউ গোবিন্দের চরণে তুলসী প্রদান করছে, একাদশী করছে, গোবিন্দের চরণে প্রসাদ নিবেদন করে সেই ভোগ নিবেদন করে প্রসাদ পাচ্ছে, সেইটা তাদের কাছে আনন্দ। এবার কোন আনন্দটা আপনি বেছে নেবেন এটা তো আপনার নিজস্ব ব্যাপার, এখানে তো কারোর হাত দেওয়ার ব্যাপার নেই, কেউ বলতে পারবে না। কেউ যদি প্রসাদ পেয়ে নিজেকে যদি শুদ্ধভাবে গোবিন্দের চরণে সমর্পণ করে দিয়ে আনন্দ পায়, সেই আনন্দটাকে বলা হয় সাত্ত্বিক আনন্দ। আর সেই সাত্ত্বিক আনন্দ যদি কেউ একবার হৃদয়ে ধরে নিতে পারে, আর জগতের কোনো আনন্দের তার প্রয়োজন নাই, সকল আনন্দের ঊর্ধ্বে সে উঠে যায়। তাই সৎ চিদ আনন্দ, এই তিনটে রূপ দিয়ে, এই তিনটে বস্তু দিয়ে ভগবানের দেহ তৈরি। চৈতন্য চরিতামৃত বলেছে যে সচ্চিদ আনন্দ হয় কৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় তিন রূপ। আনন্দাংশে ভাব মিয়া, সদংশে সন্দিনী, চিদংশে সম্বিদি যারে জ্ঞান করি মানি। সৎ চিদ আনন্দ, এই তিনটে জিনিস দিয়ে ভগবান তৈরি। সেই আনন্দ কাকে বলে? যে আনন্দ পাওয়ার পর মায়ার নিরানন্দ কোনোদিন ফিরে আসবে না, সেটাই হলো ভগবানের পরমানন্দ শক্তি।
সেই আনন্দ কার মধ্যে লুক্কায়িত আছে? লুকিয়ে রয়েছে এই হরিনামের মধ্যে। আনন্দে লীলাময় বিগ্রহায় হেমাভদিব্য ছবি সুন্দরায়। হেম মানে হলো সোনা, সোনা কোটি কোটি সোনার উজ্জ্বলতাকেও হার মানিয়ে দিতে পারে আমার গৌর হরির এক ফোঁটা রূপের মাধুর্য, হার মানিয়ে দিতে পারে। হ্যাঁ, বলে না দীঘল পাটের, হ্যাঁ, পার ওই যে রাঙা রাঙা পার দিয়েছে, চরণ তলে দুলে গেছে কোঁচা গো। সোনার উজ্জ্বল বর্ণ, উজ্জ্বল বরণ গৌর বর দেহং বিলসিত নিরবধি ভাব বিদেহং। গৌর হরির এক কণা রূপের অংশ কোটি কোটি সোনার উজ্জ্বলতাকে হার মানিয়ে দিতে পারেন নিমেষের মধ্যে। এটা মহাপ্রভুর রূপ। আর সেই মহাপ্রভু কেমন, তিনি কি দিতে এসেছেন? তস্মৈ মহাপ্রেম রসপ্রদায়, তিনি দিতে এসেছেন মহাপ্রেম। আপনারা জানেন যে আমাদের হিন্দু শাস্ত্রে, সনাতন শাস্ত্রে আমরা সবাই বলি আমাদের নাকি 33 কোটি দেবতা আছে। এই 33 যে কোটি দেবতা, অ্যাকচুয়ালি 33 কোটি মানে সংখ্যায় 33 কোটি নয়, 33 কোটি মানে হচ্ছে 33 প্রকার দেবদেবী। হ্যাঁ, সেই 33 কোটি দেবদেবী আমাদের মনে করুন যারা যারা আমরা পুজো করি সনাতন, কেউ গণেশ, কেউ লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, প্রত্যেকের আমরা পুজো করি কিছু না কিছু পাওয়ার আশায়, কারোর জন্য কোনো কোনো ভগবানের ডাকা। মানে গণেশকে ডাকছেন কেন? যাতে ব্যবসায় উন্নতি হয়। সরস্বতীকে ডাকছেন কেন? যাতে পড়াশোনা গান বাজনায় উন্নতি হয়। লক্ষ্মীকে ডাকছেন কেন? ব্যাংকের টাকা পয়সা যেন বেড়ে যায়। বিশ্বকর্মাকে ডাকছেন কেন? কলকারখানা যেন ভালো হয়। কার্তিককে ডাকছেন কেন? ঘরে যেন একটা খোকাখুকি হয়। নানান রকম উদ্দেশ্য নিয়ে আমরা এই দেবদেবতাকে আমরা ডাকি সবাই মিলে। কিন্তু এই দেবদেবী যার কাছে যাবেন, সবার কাছে গিয়ে যদি আপনি করজোরে বলেন যে হে দেবতা বা হে দেবী, আমি কিচ্ছু চাই না আপনাদের চরণে, আমি শুধু রাধা গোবিন্দের বৃন্দাবন ব্রজ প্রেম চাই, কারোর দেওয়ার ক্ষমতা আছে? গণেশ পারবে? শিব পারবে? কেউ পারবে? কেউ পারবে না। কে পারবে? সেই প্রেম দিতে পারবে আমার মহাপ্রভু। রাধা গোবিন্দ মিলিত তনু সোনার গৌরাঙ্গ, তিনিই আমাদের সেই প্রেম দিতে পারবেন। তাই তস্মৈ মহাপ্রেম রসপ্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। সেই চৈতন্য চন্দ্রের চরণে আমি প্রণাম করি। সেই চৈতন্য মহাপ্রভু আজকে কি করছেন? আমার গৌর হরি সুরধুনে গঙ্গার তীরে ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম করতে করতে খেলার মধ্যে আনন্দে তিনি মেতে আছেন, চলে যাচ্ছেন। খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা আমার গোরা বনমালী, খেলো এ বিনোদ খেলা গোরা বনমালী। পুলিন বিহার করে ভকত মণ্ডলী, পুলিন বিহার করে ভকত মণ্ডলী। প্রভু আমার খেলে হরি নামের খেলা, খেলে হরি নামের খেলা। ও তার সঙ্গে ভকতের মেলা, খেলে হরি নামের খেলা। সঙ্গে যত ভকতের মেলা, খেলে হরি নামের খেলা। ও তার সঙ্গে দেখো ভক্তের নানা, ওই সুরধুনির কুল করে আলা। সঙ্গে যত ভক্তের মেলা, সুরধুনির কুল করে আলা। হরি বলা আর বাহু তোলা, হরিধনে করে আলা। ওই হরি বলা আর বাহু তোলা, খেলে হরি নামের খেলা। ওই বাহু দুটি ঊর্ধ্বে তোলা, একবার হরি 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 বলা। বাহু দুটি ঊর্ধ্বে তোলা, হরি 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 বলা, খেলে হরি নামের খেলা। কৃষ্ণ 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 বলা, খেলে হরি নামের খেলা। ও খেলে হরি নামের খেলা। ফুল নবিহার করে ভগত মণ্ডলী গো,
কুলীন বিহার করে ভক্ত ও মায়েরা, বাচ্চারা যদি বেশি খেলে তোমরা বাচ্চাদেরকে বকা দাও না? কি বকা দাও তো? এত খেলা কেন? পড়াশোনাটা কখন হবে? ইতিহাস, ভূগোল, অঙ্ক, ইংরেজি কখন পড়া হবে? শুধু সারাদিন খা। তাহলে বাচ্চারা খেললে মায়েরা বকা দেয়। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রী গৌর হরি খেলা করছে, কে বকা দেবে? তাকে বকা দেওয়ার ক্ষমতা কারোর আছে নাকি? হ্যাঁ গো, পৃথিবীতে তোমরা গৌর হরিকে বকতে পারবে? বকতে পারবে না। কেননা তিনি তো আজকের থেকে খেলছেন না, তিনি যুগ যুগান্তর ধরে খেলছেন। সত্য যুগ থেকে তিনি খেলা শুরু করেছে, কলিযুগ পর্যন্ত তার খেলা থামেনি। ও মায়েরা, সত্য যুগে ভগবান শ্রী বিষ্ণু এত খেলা ভালোবেসেছেন যে খেলার ছলে তিনি নিজেকে 4 ভাগে বিভক্ত করে ফেলেছেন। সত্যযুগে গোলক বৈকুণ্ঠ ধামে ভগবান বিষ্ণুর ভাগ কিন্তু 4টে বাবা: বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। এটা বিষ্ণুর 4 ভাগ। এনারা বিভিন্ন রূপ ধারণ করে সত্যযুগের লীলা করেছেন। কোনো ভাগ, কোনো কুর্ম অবতার, মৎস্য অবতার, বিভিন্ন অবতার যেগুলো আমরা পেয়েছি 10 অবতারে, তারা এসেছেন সত্যযুগে। এইবার ত্রেতা যুগ যেই পড়ল, সেই 4 ভাগ ত্রেতা যুগে দশরথের বাড়িতে 4 ভাই হয়ে গেল। 4 ভাই হয়ে গেল। 4 ভাইয়ের নাম আপনারা সবাই জানেন, আর নতুন করে বলতে হবে না। কিন্তু কোন কোন ভাগ কে কে হয়েছিল সেটা জানার দরকার আছে। বাসুদেব হয়েছিলেন রাম, শঙ্কর্ষণ হলেন লক্ষ্মণ, প্রদ্যুম্ন হলেন ভরত, আর অনিরুদ্ধ হলেন শত্রুঘ্ন। হ্যাঁ, এই 4 ভাগ 4 ভাই রূপে দশরথের বাড়িতে ত্রেতা যুগে খেলা করলেন। এইবার দাপর যুগ যেই পড়লো, ভগবান মনে মনে ভাবলেন যে শুধু ভাই ভাই খেলা করে আর হচ্ছে না, এবার একটু বন্ধু বান্ধব দরকার। আগো পাড়ার 2-1টা বন্ধু বান্ধব না এলে ভাল লাগে খেলা করতে, তো বন্ধু বান্ধব দরকার। তো বন্ধু বান্ধব কে হবে? দেখুন, দাপর যুগে দাদা বলরামও রইল, আর 24 জন কৃষ্ণের বন্ধু হয়ে গেল। 24টা কৃষ্ণের বন্ধু। এই 24 জন বন্ধু মিলে দাপর যুগে খেলা করলেন কৃষ্ণ। এইবার কৃষ্ণ দেখছেন, ভগবান দেখছেন যে যত বন্ধু বাড়ছে, যত সংখ্যায় লোক বাড়ছে, তত তো আনন্দ বেশি হচ্ছে, তত তো আনন্দ বেশি হচ্ছে। তখন ভগবান গোবিন্দ মনে মনে ভাবলেন, সত্য যুগে 4 ভাগ রূপে খেলেছিলাম, আনন্দ পেলাম। ত্রেতা যুগে 4 ভাই রূপে খেললাম, তাতেও আনন্দ পেলাম। দাপর যুগে দাদা বলরাম আর 24 জন সখা নিয়ে খেললাম, তাতেও আনন্দ পেলাম। কিন্তু এতেও তো আমার পূর্ণ আনন্দ হলো না। আগো, যদি সকলকে নিয়ে খেলতে পারতাম, যাকে দেখবো তাকেই যদি বুকে জড়িয়ে ধরে খেলা করতে পারি, তবেই তো আমার আনন্দ হবে। তাই দেখুন, কলিযুগে যাকে কাছে পেল মহাপ্রভু তাকেই কোলে করে জড়িয়ে ধরে নিয়ে হরিনামের খেলায় তিনি মেতে উঠলেন। তার খেলায় এমন কোনো ব্যক্তি নেই যে সুযোগ পায়নি। সুযোগ পায়নি এমন কোনো ব্যক্তি নেই, সবাই সুযোগ পেয়েছে। মুসলমান হরিদাস, চাঁদকাজি তারাও সুযোগ পেয়েছে। অহংকারী ব্রাহ্মণ কেশব কাশ্মীরি সার্বভৌম তারাও সুযোগ পেয়েছে। মাতাল জগাই মাদাই সেও সুযোগ পেয়েছে। আবার মহাতান্ত্রিক চাপাল গোপাল সেও সুযোগ পেয়েছে। আবার যারা অন্তরঙ্গ অনুরাগী ভক্ত শ্রীবাস গদাধর তারাও সুযোগ পেয়েছে। যাকেই কাছে পেয়েছে তাকেই বুকে জড়িয়ে ধরে নিয়ে মহাপ্রভু কীর্তন করেছেন হরিনামের, হরিনাম করেছেন। তাই যত সংখ্যা বেড়েছে তত ভগবানের আনন্দ হয়েছে। তাই খেলয়ে বিনোদ খেলা, গোরা বনমালী পুলিন বিহার করে ভকত মণ্ডলী। ভকত মণ্ডলী মহাপ্রভু খেলা, হরিনামের খেলা করছেন সবাইকে। সেই হরিনামের খেলায় সবাই সুযোগ পেয়েছে। হ্যাঁ, সেই হরিনামের খেলা। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ
যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ। ওগো প্রভাত কালে শ্রীকৃষ্ণ যে বলে একবার রে, প্রভাত কালে শ্রীকৃষ্ণ যে বলে একবার রে, সেই জন আমারও হয় আমি হই তার রে। সে জন আমারও আমি হই তার। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। সবাই মিলে হাততালি দিয়ে আহা যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। নিতাই গৌর হরি কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ। কহ শ্রীকৃষ্ণের নাম রে। ও মায়েরা এইসব গান শুনে তোমাদের আনন্দ হচ্ছে? হচ্ছে আনন্দ? সত্যি বলছো? সত্যি? নবদ্বীপের দইয়ের দিব্যি, নদিয়া জেলায় আসছি যখন নবদ্বীপের দই, তাহলে মায়ের আনন্দ হচ্ছে। এবার চিন্তা করো, আমি একটা সাধারণ ছেলে, একদম অস্পৃশ্য নরকের কীট, আমি আপনাদের সামনে কীর্তন করছি, আপনারা বলছি খুব আনন্দ হচ্ছে। আচ্ছা একবার শুধু একটা মিনিটের জন্য চিন্তা করে দেখুন, এইখানে আমি যদি না দাঁড়িয়ে স্বয়ং গৌর হরি যদি কীর্তন করতেন, বলুন সেই আনন্দের ক্ষমতা, সেই আনন্দের মহিমা সারা বিশ্বব্রহ্মাণ্ড ছাপিয়ে যেত। সে আনন্দ তুলনা করা যায় কি? তাহলে আপনারা কি চান না যে মহাপ্রভুর সঙ্গে আপনারা খেলা করবেন? চান? আপনাদের ইচ্ছে আছে? ইচ্ছে আছে? হ্যাঁ কি না? ইচ্ছে আছে। তার ইচ্ছে যদি থাকে, আমি কিন্তু একটা উপায় জানি, সেই উপায়টা যদি আমি বলি, আপনারা কিন্তু সত্যি মহাপ্রভুর সঙ্গে খেলা করতে পারবেন, মহাপ্রভুর সঙ্গে কীর্তন করতে পারবেন। তা যদি বলি, আপনারা কি সেই কাজটা করতে পারবেন কি? হ্যাঁ কি না? করতে পারবেন মায়েরা? তাহলে বলবো উপায়টা, বলে দিই। তাহলে সবাই একটু হাত জোরে করে বসো, সবাই করজোরে একটু বসো, সবাই করজোরে বসে মনে মনে ভাবো তুমি মহাপ্রভুর সঙ্গে কীর্তন করতে পারবে। যে যার ঠাকুর ঘরে সকালবেলায় যাবে, আর যেখানে আমার মহাপ্রভুর চিত্রপট আছে, আমার রাধা গোবিন্দের চিত্রপট বা মূর্তি রয়েছে, সেইখানে গিয়ে বসবে। আস্তে আস্তে, কথা নয়, কথা বললে কিন্তু বুঝতে পারবেন না কিছু। হরি বল। সবাই করজোরে বসে নিজের ঠাকুর ঘরে বসে এই কাজটি যদি করতে পারেন, আমার বিশ্বাস আপনারা মহাপ্রভুর সঙ্গে খেলা করতে পারবেন। সেটা কি? নয়ন বন্ধ করে গুরুপাদ পদ্ম স্মরণ করে, মহাপ্রভুর চরণ স্মরণ করে যদি তোমরা একবার বলতে পারো, ওই গৌর হরির চরণে বসে যদি একবার হরি বলে কাঁদতে পারো, যদি হরি বলে কাঁদতে পারো, যদি একবার হরি বলে কাঁদতে পারো, যদি একবার হরি বলে কাঁদতে পারো, তোমরা মহাপ্রভুর খেলা সাথী হবে, সাথী হবে। যদি হরি বলে কাঁদতে পারো, মহাপ্রভু
সাথী হবে যদি হরি বলে কাঁদতে পারো। তোমাদের জাতের বিচার করবে না গো, যদি হরি বলে কাঁদতে পারো। গো যাতে বিচার করবে না গো, হরি বলে কাঁদতে পারো। গো মহাপ্রভুর খেলায় সাথী হবে যদি হরি বলে কাঁদতে পারো। মহাপ্রভুর খেলায় সাথী হবে যদি হরি বলে কাঁদতে পারো। নবদ্বীপে এক মা সকালবেলায় ঘরের কাজ করবে বলে রান্না করতে বসেছে বটি নিয়ে। আজকে লাউয়ের তরকারি করব, লাউয়ের সবজি করব, লাউটা নিয়ে বসেছে। আর সেই মায়ের একটা 6 মাসের দুগ্ধ পান করা একটা শিশু তার কোলে আছে। রাস্তার পাশ থেকে আমার মহাপ্রভুর হরিনামের ধ্বনি ভেসে আসছে। মহাপ্রভুর হরিনামের ধ্বনি ভেসে আসছে। ওই হরিনামের ধ্বনিতে সেই মা মজে গেলেন, বিবশ হয়ে গেলেন। সবজি কাটবে বলে লাউটা কি কাটবে গো বাবা, ওই দুধের সন্তানটিকেই বটিতে টুকরো টুকরো করে কেটে ফেললেন নিজের চোখের সামনে। হরিনামের বিভোরে, হরিনামের ঘরে ওই সন্তানটিকে সে হাড়ির মধ্যে সিদ্ধ করতে দিয়েছে। হঠাৎ তার স্বামী ঘরে ঢুকে দেখছে ঘরটা রক্তে রক্তময়। কি করেছো গিন্নি? আমার ছেলে কই, খোকা কই? সম্বিত ফিরলো, চেতনা ফিরলো মায়ের। চেতনা ফিরে দেখছে হাড়ির মধ্যে সিদ্ধ করতে দিয়েছে ছেলেটাকে। ওই হাড়িটা নিয়ে স্বামী স্ত্রী দুইজন মিলে ছুটে চলেছে মহাপ্রভুর চরণে। ছাড় খেয়ে পড়ে গেল প্রভুর চরণে। প্রভু কি সর্বনাশ তুমি আমায় করলে? কেন হরি নামের ধ্বনি দিয়ে আমার জীবনকে ব্যতিব্যস্ত করে তুললে? হরি বল। ওই হরি নামের আমার একমাত্র বংশের প্রদীপকে আমি কেটে টুকরো করে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তুমি কেন আমার জীবনে এই সর্বনাশটি করলে? তোমার এই হরিনাম স্বপ্নে সে হরিনাম তুমি বন্ধ করনি মাই। আমি তোমায় বললাম মা। প্রভু বলছে মাগো, নামে কারোর প্রাণ যাবে তো আমি কোনোদিন চাই না। হরিনামের গতিতে, হরিনামের গুণে কারোর প্রাণ যাবে তো হতে পারে না। কোথায় তোমার ছেলে? বলে তো হাড়ির মধ্যে রয়েছে, টুকরো টুকরো হয়ে আছে। মহাপ্রভু আমার নিজের কণ্ঠের মালা খুলে সেই হাড়ির মধ্যে দিলে। বলছে ওগো ভক্ত, আমার হরিনামের জন্য যদি তোমার প্রাণ গিয়ে থাকে তাহলে তোমার প্রাণ আমি ফিরিয়ে দেবো হরিনামের গুণে। আকাশের দিকে তাকিয়ে বলছে প্রভু গো, 500 বছর আগে লঙ্কা ঝাল ছিল, এখনো ঝাল আছে, পরে ঝালই থাকবে। 500 বছর আগে আখ মিষ্টি ছিল, এখনো মিষ্টি আছে, পরে মিষ্টিই থাকবে। তাহলে হাজার হাজার বছর আগে
আগে যদি তোমার নামের মহিমা থাকতে পারে, তাহলে এখন কেন থাকবে না ঠাকুর? তুমি যদি আমার নামের গুণে প্রাণ ফিরিয়ে দিতে না পারো, তাহলে জীবনে তোমার নাম আমি গাইব না, চিরকালের মতো হরি নাম আমি পরিত্যাগ করব। ওই মালা খুলে, গলায় মালা খুলে ওই হরির মধ্যে দিয়ে একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী, একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। তোমার নামটি লইয়া এলাম ভাবে, তরি কিংবা মরি। তোমার নামটি লইয়া এলাম ভাবে, তরি কিংবা মরি। আমি শুনেছি পুরাণে, তব নাম গুণে পাপী তাপী যায় তরি। তোমার অকলঙ্ক নামে কলঙ্ক রটিবে, ওহে দয়াময়, ওহে কৃপাময়, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি হরি বল। আমার পরাণ বধূ হে, তোমার অকলঙ্ক নামে কলঙ্ক রটিবে, ওগো আমি যদি ডুবে মরি, আমার হৃদি কমলে বামে হেলে বাজাও হে বাঁশরি। একবার দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। দেখা দাও হে মদন মোহন গোলক বিহারী। নাম করছে মহাপ্রভু ওই হাঁড়ির চারিদিকে ভক্তগণ সঙ্গে নিয়ে। হঠাৎ করে সেই হাঁড়ি নড়তে শুরু করলে ওয়া ওয়া শব্দে। সবাই নবদ্বীপের অবাক হয়ে গেলেন যে মহাপ্রভুর নামের গতিতে ওই টুকরো হয়ে যাওয়া ছেলে ওই হাঁড়ির মধ্যে আজ কৃষ্ণ নামের জন্য প্রাণ ফিরে পেল। ওই হাঁড়ির মধ্য থেকে কোলে করে তুলে নিলে গৌর হরি। মহাপ্রভুর মালা গলায় নিয়ে সেই ভক্ত উদ্ধার হলো। প্রভু বললেন, ওগো ভক্ত, কৃষ্ণের নামের কৃপায় তোমার প্রাণ ফিরেছে, তাই অদ্য হইতে তোমার নাম কৃপাচার্য। তাহলে হরিনামের গতিতে যদি প্রাণ ফিরতে পারে, আপনারা যদি একবার সঠিক কৃষ্ণ নাম করেন, তাহলে কি এখন নয়, এখন নয়, এখন নয়, বসুন বসুন, একদম নয়, এখন আসবেন না। আর আমি আরেকটা কথা বলে দিই, আমাকে একটাও পয়সা কেউ দিতে আসবেন না, দয়া করে একটাও পয়সা আমাকে কেউ দিতে আসবেন না। আমার গান শুনে যদি মনে হয় গানটা খুব ভালো হচ্ছে, খুব ভালো লাগছে, দয়া করে এই 100 টাকা আমাকে দিয়ে গেলেন এক মা, অনেক ভাবের গতিতে দিয়ে গেলেন। কিন্তু এই যে দিয়ে গেলেন, এই টাকা তো আমি নেবই না, কেননা এই টাকা আপনারা যদি আমার গান শুনে ভালো লেগে, যদি ভালোই লেগে থাকে, তাহলে এই 100 টাকা হোক, 200 টাকা হোক, যাই হোক, যদি যদি আপনারা কৃপা করে এই ভক্তের কমিটিদের দান পাত্রে গিয়ে দান করে দিয়ে আসেন, আমার
আমার কর্তৃপক্ষদের অনেক বড় উপকার হবে। আমাকে একটাও পয়সা কেউ দিতে আসবেন না, কেন এটাও আমি এইটা ওনাদেরকে দিয়ে দাও, কমিটির লোক আছে তিনি তাকে দিয়ে দিন, একটাও পয়সা কেউ দেবেন না। আমার যা পারিশ্রমিক, আমার যে অর্থ, সেটা কমিটির ব্যয়ভার তারা গ্রহণ করেছে। অনেক ভক্ত আছে যারা দান করেছে, অনুদান করেছে, তাদের জন্য আমি সব কিছু পেয়ে গেছি। আবার নতুন করে আপনারা ভাবের গতিতে এসে আমাকে দেবেন না। আমার দেওয়া দানটি দয়া করে আপনারা গিয়ে কমিটির পাত্রে গিয়ে দিয়ে আসুন, আপনারা তাদেরকে দান দিন, তারা যাতে আপনাদের ওই দানে উদ্বুদ্ধ হয়ে আরও বিরাট বড় কীর্তন অনুষ্ঠান, যজ্ঞানুষ্ঠান করতে পারে, এটা যেন তারা পারে, এইটুকু আপনাদের চরণে আমার প্রার্থনা। আজকে আপনারা গান শুনতে এসেছেন, হাজার হাজার ভক্ত, অনেকে বলছে পদ্ম পলাশকে দেখতে এসেছেন, না একদমই নয়। আমার জন্য আপনারা আসেননি, আপনারা কীর্তনকে ভালোবেসে এসেছেন। আপনারা কীর্তন ভালোবাসেন, কীর্তন যেখানেই হবে ছুটে যান। আমি তো একটা উপলক্ষ মাত্র, মহাপ্রভু একটুখানি কৃপা করেছে, তাই আমি একটা বড় জায়গায় গিয়ে কীর্তন কিনে আমি জিততে পেরেছি। এটা আমার কোনো অহংকার নয়, এটা মহাপ্রভুর কৃপা। তিনি আমাকে পাঠিয়েছেন এই কাজটি করার জন্য, নইলে হাজার কাজ আমার জন্য পড়ে আছে, আমি করতে পারি, কিন্তু পারছি না করতে, কেননা প্রভুর কৃপা। প্রভু আমার এই 2 ইঞ্চি কপালে লিখেই দিয়েছে, পদ্ম পলাশ তোর কীর্তনই গাইতে হবে, তুই কীর্তনই গাইবি, কীর্তন শোনাবি, ভক্তদের চরণ ধুলি মাথায় আশীর্বাদ রূপে নিবি। আর আমি এই আসরে দাঁড়িয়ে, মহেশ বাচ্চারার এই আসরে দাঁড়িয়ে আমি দিব্যি করে বলছি, বাবা আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের চরণে গান করে যে আনন্দ আমি পাই, এই আনন্দ পৃথিবীর কোটি কোটি টাকা দিয়ে কখনো কিনতে পাওয়া যায় না। প্রভু আমাকে দায়িত্ব দিয়েছে, প্রভু কিছু করতে চেয়েছে। সবাই আমরা জন্ম নিয়েছি মানে কোনো না কোনো উদ্দেশ্য আমাদের ভগবান দিয়েছে, সেই উদ্দেশ্য যদি আমরা পূরণ করতে পারি তবেই আমাদের জীবন ধন্য। তাই আপনারাও যদি ঠাকুর ঘরে বসে সঠিক ভক্তি শ্রদ্ধা দিয়ে যদি ভগবানকে ডাকতে পারেন, আমার দৃঢ় বিশ্বাস আপনিও মহাপ্রভুর কৃপা পাবেন, তার সঙ্গে করুন খেলা করতে পারবেন। তাই বৃন্দাবনের খেলা আলাদা, কলিযুগের খেলা আলাদা। কেননা বৃন্দাবনে গরু চড়ানো আর কলিযুগে নাম বিলানো। বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন, কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন, কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন। মধুর বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি। আর কলিযুগের নবদ্বীপে কলিযুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি। এই যে ভক্ত পদ ধুলি, ভক্ত পদ ধুলি, তাহে মোর স্নান গেলি ভক্ত পদ ধুলি, তাহে মোর স্নান গেলি ভক্ত পদ ধুলি। বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, ওগো বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন, বৃন্দাবনের খেলা ছিল সিংহাবাদন। কলিযুগের খেলা হলো হরি নামেতে মগন, এই কলিযুগের খেলা হলো হরি নামেতে মগন। যদি একবার হরি বলে কাঁদতে পারো, হরি বলে কাঁদতে পারো, মহাপ্রভুর খেলায় সাথী হবে। যদি হরি বলে কাঁদতে পারো, মহাপ্রভুর খেলা সাথী হবে। হরি বলে কাঁদতে পারো। হরিনামের খেলা করতে করতে প্রভুর তো নজর পড়ে গেল পশ্চিমের দিকে।
5:30 বাজে, পশ্চিম দিকে তাকালে কি দেখবে? সূর্য অস্ত যাচ্ছে। আশ্চর্যের কথা কি জানো মায়েরা? আমাদের ভারতবর্ষে বাংলার বুকে 5:30টার সময় পশ্চিম দিকে তাকালে দেখা যায় সূর্য অস্ত যাচ্ছে। আর আমেরিকায় 5:30টার সময় সূর্যের দিকে তাকাতেই পারবে না, দুপুর 2টোর মতো রোদ। ওইখানে সূর্য ডুবে যায় 8:30টার সময়, রাত 8:30 বাজে তখন সূর্য ডুবছে। হ্যাঁ, ওদের দেশের এইরকম মাত্র অন্ধকার কয়েক ঘন্টার জন্য, ওই 9টা থেকে 5টা পর্যন্ত, আবার সকাল হয়ে গেল। আমাদের দেশে সকাল আলাদা, বিকেল আলাদা, রাত আলাদা, দুপুর আলাদা, সব আলাদা আলাদা বোঝা যায়। ওদের দেশে তো খুব বোঝা যায় না। আবার নরওয়েতে যদি যান, তাহলে নরওয়েতে গেলে আপনি দেখবেন কখনো কখনো শীতকালে সারাক্ষণ 6 মাস রাত্রির, সূর্যই উঠছে না 6 মাস। আবার গরমকালে 6 মাস দিন, তখন সূর্যই হয়ে আছে, দিন হোক রাত হোক। ওই জন্য ঘরে সব মোটা মোটা পর্দা থাকে, যাতে সূর্যের আলো এসে চোখে ঘুমটা নষ্ট না করে। নানান জায়গার নানান রকম ভৌগোলিক পরিবেশ। কিন্তু আমাদের দেশে 5:30টার সময় যদি তাকাও, তাহলে তুমি দেখতে পাবে যে সূর্য অস্ত যাচ্ছে। এই অস্ত যাওয়া সূর্যকে দেখে মহাপ্রভুর মনে পড়েছে তার মায়ের কথা। মা, পৃথিবীর প্রথম শব্দ হলো মা। এই মায়ের কোল যে পাবে, সেই মায়ের কোলেই সবাইকে ফিরতে হবে একদিন না একদিন। সন্তান যত দূরেই ঘুরে ঘুরে বেড়াক, মায়ের কোল শেষ পর্যন্ত আনন্দের জায়গা। সারাদিন খেলা করার পর মায়ের কাছে কিন্তু সন্তান ফিরে আসে। আজকে মহাপ্রভু সারাদিন হরিনাম করার পর পশ্চিম দিকে যেই নজর পড়েছে, দেখছে লাল টকটকে সূর্য বিদায় নিচ্ছে, আবার আগামীকাল উঠবে। সূর্যের দিকে তাকিয়ে, পড়ন্ত সূর্যের দিকে তাকিয়ে আমার মা সচিব কথা মনে পড়েছে মহাপ্রভু। তাই দাদাকে বলছে, নিতাইকে বলছে, দাদা নিতাই, দাদা নিতাই, সারাদিন অনেক হরিনাম করেছি, আর হরিনাম ভালো লাগছে না। এইবার আমার মায়ের কথা মনে পড়েছে, আমি মায়ের কাছে যাব। দল বল সঙ্গে নিয়ে, ভক্তগণ সঙ্গে নিয়ে প্রভু আমার চলেছেন মায়ের কাছে। মাকে একবার দেখবে। দিবা যদি আপনারা এই গানটি মন দিয়ে শোনেন, এই গানটি যদি মন দিয়ে শোনেন, তাহলে দেখবেন মায়ের প্রতি যে ভাব সুরের মধ্যে একেবারে পূর্ণাঙ্গভাবে রয়েছে, সুরের মধ্যে পূর্ণাঙ্গভাবে আছে। এই গানটি হচ্ছে পুরবী রাগের ছায়া। সেই পুরবী রাগের ছায়ায় মার কাছে ফিরছে মহাপ্রভু। সামা গামাদানি রে রে নি ধা সা নি ধা মা গা মা সা নি ধা গা মা ধা গা মা গা মা মা গা রে সা। দিবা অবসান হে প্রভু আমার গৃহে চলি দিবায় অবসান প্রভু গৃহে আস্তে আস্তে আস্তে
শুধু মনে মনে কল্পনা করুন আর মনে মনে একটা ছবি আঁকার চেষ্টা করুন যে দলবল নিয়ে প্রভু আমার ফিরে যাচ্ছে মায়ের কাছে, আর মা ঘরের উঠানে দাঁড়িয়ে রয়েছে। সারাদিন পর ছেলের মুখটা একবার দেখবে, কেন সারাদিন মুখটা দেখা হয়নি মায়ের। সেই যে সকালবেলায় বেরিয়েছে, জয়নিতাই, সেই যে বেরিয়েছে, তাই মুখটা দেখা হয়নি। তাই মহাপ্রভু আমার ফিরছে, মা মা বলে ফিরছে। সেই মায়ের যে ভাব সুরের মধ্যে রয়েছে, দেবা অবসান হে দেবায় অবসান হে রে আমার প্রভু গৃহেতে চলি, আমার জননী চরণে আসি জননী। এই সুরগুলো খুব কঠিন সুর, সঠিক শিক্ষা না থাকলে সুরের এগুলো লাগানো যাবে না। জননী চরণে আসি। দেখুন মা 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 ওই তো আমার নিমাই আসছে গো। ও দিদি, আমার নিমাই। সারাদিন পর আমার নিমাইয়ের কথা আমার মনে পড়ছিল, তাই নিমাইয়েরও আমার কথা মনে পড়েছে। ওই দেখো দিদি, ওই দেখো আমার নিমাই আসছে। সারাদিন মুখটা দেখতে পারি, হাজার হাজার ছেলের মধ্যে আমার নিমাই যদি থাকে আমি একবার দেখলেই চিনতে পারবো, কেননা সব থেকে লম্বা ছেলে হলো আমার ছেলে। সব থেকে লম্বা ছেলে হচ্ছে আমার ছেলে। মহাপ্রভু কত লম্বা গো মায়েরা? মহাপ্রভু নিজের হাতের কত মাপ বাবা? 4 হাত মাপ। আমরা নিজেদের হাতের কত মাপ বাবা? 3.5 হাত মাপ। আর মহাপ্রভু 4 হাত। 4 হাত যেমন লম্বা, আবার 4 হাত চওড়া। আপনারা বলবেন যে বাবা আবার কেমন কথা? ও মায়েরা, 4 হাত লম্বা, 4 হাত চওড়া, তাহলে মহাপ্রভু কি 4 কোনা ছিলেন নাকি? মহাপ্রভু কি 4 কোনা ছিলেন নাকি? না, মাপটা বলে দিচ্ছি শুনে নিন। নিজের হাতের 4 হাত মাপ, মানে মাথা থেকে পা পর্যন্ত যতটা লম্বা, 2টো হাত যদি মহাপ্রভু প্রসারিত করেন তাহলে এই হাত থেকে এই হাত পর্যন্ত ওটাও হবে 4 হাত। ওটাও 4 হাত। আর মহাপ্রভুর হাত কেমন? আজানু লম্বিত ভুজাউ কর্ণকাবদাত। আজানু লম্বিত ভুজ মানে হাঁটু পর্যন্ত হাত এমনি চলে যায়। আমরা যদি
দাঁড়াই আমাদের হাত কিন্তু হাঁটু পর্যন্ত কোনোদিন ছোঁয় না। হ্যাঁ, হাঁটুর উপরে থাকে, কিন্তু হাঁটু ছুঁইতে গেলে হাঁটু আমাদের এই বেঁকে দাঁড়াতে হবে। কিন্তু মহাপ্রভু যদি সোজা হয়ে দাঁড়াতেন, হাতটা আপনা আপনি হাঁটু পর্যন্ত এমনি চলে যেত। তাই যেমন লম্বা তেমন তার হাতটা চওড়া, সব থেকে লম্বা। হাজার হাজার লোকের মধ্যে যদি আমার নিমাই থাকে, মা দেখলে চিনতে পারবে না। আর ছেলে বেটে হোক আর ছেলে লম্বা হোক, মা একবার দেখলেই ছেলেকে চিনতে ঠিক পারবে। মা জননী জননী, ওই জননী চরণে আসি। প্রভু আমার প্রণাম করিলা, প্রণাম করিলা, প্রণাম করি। সাষ্টাঙ্গে প্রণাম মায়ের চরণে। মায়ের চরণে প্রণাম করছে সাষ্টাঙ্গে। দেখুন, আমরা তো বাবা মার চরণে ভক্তি করা ভুলে যাচ্ছি, মহাপ্রভু কিন্তু ভোলেননি। হতে পারেন তিনি ভগবান, বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, রাধা গোবিন্দ মিলিত তনু, কিন্তু মার চরণে ভক্তি করা কখনো ভোলা যাবে না। এইবার এই যে প্রণাম করছে সাষ্টাঙ্গে প্রণাম, চরণতলে পড়ে যখন প্রণাম করছে আমার নিমাই, তখন মা বলছে, শচীমা বলছে, নিমাই আমাকে প্রণাম করছিস, বলতো কি আশীর্বাদ করব। তখন মহাপ্রভু বলছে, ওগো মা আমার জননী, ওগো জননী, জননী জন্মভূমিশ্চ সর্বাদপি ধরিয়সি। জননীর চরণ, জননীর চরণ হলো স্বর্গের চেয়েও অনেক বড়, অনেক বড় হলো জননীর চরণ স্বর্গের থেকে। তাই মা গো, তুমি আমায় আশীর্বাদ করো। তুমি আমার গর্ভধারিণী মা, জন্ম দিয়েছে ভব সংসারের মাঝে। তাই মা গো, জয় নিতা, জয় নিতা। জয় নিতাই। তুমি আমায় আশীর্বাদ করো মা, তোমার চরণ ধরে প্রার্থনা জানাই। আমার এই আশীর্বাদ করো মা, এই আশীর্বাদ করো মা, আমায় এই আশীর্বাদ করো মা, এই আশীর্বাদ করো মা। যেন বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা গো। যেন বদন ভরে নাম গাইতে পারি, এই আশীর্বাদ করো মা গো। যেন বদন ভরে নাম গাইতে পারি, ওই হরি 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 বলে বদন ভরে গাইতে পারি। হরি 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 বলে বদন ভরে নাম গাইতে পারি, হরি 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 বলে বদন ভরে নাম গাইতে পারি। কৃষ্ণ 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 বলে বদন ভরে নাম গাইতে পারি। এই আশীর্বাদ করো মা গো, এই আশীর্বাদ করো মা।
চরণ ধরে শুধু প্রার্থনা জানাচ্ছি, মা গো তুমি আমাকে শুধু একটাই আশীর্বাদ করো, যেন আমি বদন ভরে হরিনাম গাইতে পারি। তখন সচিমা বলছে, নিমাই আমি কি তোকে হরিনাম করতে কোনোদিন বাধা দিয়েছি বাবা? বল আমি বাধা দিয়েছি কিনা, বল বাধা দিয়েছি তোকে? ওরে নিমাই, হরিনাম করলে যেমন নিজেরও মঙ্গল হয়, তেমনি হরিনাম করলে জগতেরও মঙ্গল হয়। নে বাবা, এই হাজার হাজার লোকের সামনে আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম, তুই যত পারিস হরিনাম গাইতে থাক। এই আশীর্বাদটা করতে গিয়ে মায়ের চোখ দুটি বন্ধ হয়েছে বাবা। মহাপ্রভুকে দেখার পর, নিমাইকে দেখার পর আমার মায়ের চোখটা জলে ভরা ছিল, তাই আবছা আবছা দেখছিল নিমাইয়ের অঙ্গ। কিন্তু যেই চোখ থেকে দুফোঁটা জল সরে গেছে, এবার পরিষ্কার দেখছে আমার নিমাইয়ের অঙ্গ, দেহটা। যেই দেখতে পেয়েছে আমার নিমাইয়ের পরিষ্কার দেহটি, অমনি নিমাইয়ের দেহকে দেখে আমার সচিমা বলছে, ওরে নিমাই রে, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, আমি আর যেতে দেব না, আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না, ও সংকীর্তনে বিশ্বম্ভরের আর যেতে দেব না, সংকীর্তনে বিশ্বম্ভরে আর যেতে দেব না। এ কি বলছো মা? ও মা, এ কি বললে তুমি? এই একটু আগেই তো তুমি বললে যত পারিস হরিনাম করো, আর এখন বলছি তুমি আমায় যেতে দেবে না? এক মুখে দুই কথা। আস্তে আস্তে আস্তে, এখানে এত চিৎকার কেন? এই যে চলে যাবে, যাও, চুপচাপ যাও, আস্তে আস্তে, কথা নয়। একে লোকের ভিড়, তার উপরে গরম, আর তার উপরে যদি ক্যাঁচর মেচর করতে কথাই বলতে থাকো, তাহলে গান আর হবে না কিছু। আস্তে 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 আস্তে, কথা না বলে যাও। ওরে নিমাই রে, যখন আমি তোকে আশীর্বাদটা করেছিলাম, তোকে বদন ভরে আমি দেখতে পাইনি, নয়ন ভরে দেখতে পাইনি। ওরে নিমাই রে, যদি জানতাম হরিনামের এই ফল, তাহলে প্রভাতে কালে কোনোদিন তোকে আমি হরিনাম করতে পাঠাতাম না। ওরে শ্রীবাস রে, ওরে গদাধর, ওরে নিতাই, ওরে অদ্বৈত, ওরে হরিদাস, তোরা তো আমার নিমাইয়ের কাছে কাছে ছিলিস, তাহলে তোরা থাকা সত্ত্বেও আমার নিমাইয়ের গায়ে বল বল কে বা ধুলা দিয়েছে, কে বা ধুলা দিয়েছে, এমন সোনা রঙে বাছার 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 কে বা ধুলা দিয়েছে। ওরে দেখলে ধুলা দিতে না দিত, ছুটে এসে হিরায় ধরে তো, দেখলে ধুলা দিতে না তো, ছুটে এসে হিরায় ধরতো। আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, আর যেতে দেব না, ঘরে বসে খেলা করবে আর যেতে দেব না, ঘরে বসে খেলা করবে আর যেতে দেব না, ঘরে বসে হরি নাম করবে বাইরে যেতে দেব না, ঘরে বসে নাম করবে বাহিরে যেতে দেব না। ঘরে যাও, ঘরে যা, যাও ঘরে। যাও ঘরে যাও। সারাদিন হরিনাম করতে যাবে, সকালবেলায় চন্দন দিয়ে সাজিয়ে দেব, আর সন্ধ্যাবেলায় দেখবো গায়ের মধ্যে ধুলো ভর্তি। আমার নিমাইয়ের গায়ে ধুলো কে দিল? কার এত বড় ক্ষমতা? সকালবেলা আমি চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছিলাম, আর চন্দন দিয়ে সাজাতে গেলে আমার পর্যন্ত হাত কাঁপে, আর সেই সোনা রঙে ধুলো কে করতে বলেছে হরিনাম? যে হরিনাম করলে সোনা রঙ্গ কালো হয়ে যায় ধুলো দিয়ে, ওই হরিনাম করার দরকার নেই। যাও ঘরে যাও। শাসন করছে মা, ছেলেকে শাসন করবে, মায়ের ক্ষমতা তো চিরকালের অধিকার। সে ভগবান হোক আর যেই হোক, কৃষ্ণের কান ধরে যদি টেনে নিয়ে আসতে পারে যশোদা, তাহলে সচিমা বকতে পারবে না নিমাইকে? যাও ঘরে যাও, যাও, হরিনাম করতে হবে না, যাও ঘরে যাও। হরিনাম করলে গায়ে ধুলো। যখন মা রেগে গেছে, যখন মা এইভাবে ক্রোধে ক্রোধ
রাগান্বিতা হয়ে কথা বলছে। তখন গদাধর এসে বলছে, মা গো, তুমি কিছু মনে করো না মা, আমরা কেউই তোমার নিমাইয়ের গায়ে ধুলো দিইনি। তাহলে নিমাইয়ের গায়ে ধুলো কেন? বলে, সেটা তোমার নিমাইকেই জিজ্ঞেস করো। তোমার ওই দুষ্টু ছেলে নিমাই আমাদের কথা শোনে না। কেন ধুলো লেগেছে জানো? নিমাইকে জিজ্ঞেস করো। তোমার ওই নিমাই, তুমি তো স্নেহময়ী মা, বাৎসল্যময়ী মা, তুমি তো নিমাইয়ের স্বভাব চেনো না মা। তোমার নিমাইয়ের গায়ে কেন ধুলো জানো? ও যে সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার স্বাদ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার স্বাদ পেয়েছে। ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে। আমাকে পাগল মনে করছিস না? এই কথা ধর, আমাকে পাগল মনে করছিস? 8টা কন্যা সন্তান আমার গর্ভে হয়েছে, 2টো ছেলে আমার গর্ভে হয়েছে, 10 জন সন্তানের জননী আমি, আর আমাকে পাগল মনে করেছিস? ধুলো মাখার স্বাদ থাকে নাকি? ও মায়েরা, তোমাদের পায়ের তলায় ধুলো আছে তো? বা সামনেই মাটির মধ্যে বসে আছো, মাটির মধ্যে ধুলো আছে তো? একটু চেটে খেয়ে দেখো দেখি কেমন স্বাদ, টক না মিষ্টি না ঝাল না তেতো। ধুলো মাখার কোনো স্বাদ থাকে নাকি? আস্তে বাবা, এখানে স্বাদ শব্দের অর্থ দন্তে শয়বয়াকার দ, টেস্ট বা স্বাদ নয়। এখানে দন্তে শয়াকার ধ, স্বাদ। স্বাদ মানে হলো ইচ্ছা বা বাসনা। ভগবানের দাপর যুগে ইচ্ছে হয়েছিল ভক্তপদ ধুলো মাখবো, তাই তো রাধারানীর চরণ ধুলো তার মাখা। নইলে যে ভগবানের রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়, সে নাকি ভুল করে চন্দ্রাবলীর কুঞ্জে যাবে, এটা মানা যায়? যারা যুক্তিবাদী শ্রোতা, যারা যুক্তিবাদী দর্শক, দার্শনিক শ্রোতা, তারা মানবে যে ভগবানের জন্যই জগৎ সৃষ্টি হচ্ছে, সেই ভগবান ভুল করে যাচ্ছে চন্দ্রাবলীর কুঞ্জে? না, এমনি এমনি ভুল হয়নি, ইচ্ছে করেই কৃষ্ণ ভুল করে রোজ। কেননা যতক্ষণ না চন্দ্রাবলীর কুঞ্জে যাবে, রাধারানীর ততক্ষণ মান হবে না, আর মান যতক্ষণ না হবে রাধারানীর চরণও ধরতে পারবে না, আর চরণ যতক্ষণ না ধরতে পারবে ততক্ষণ বলতেও পারবে না স্মরগর লখন্ডনাং মম শিরসি মন্ডনাং দেহি পদ পল্লব মুদারম। চরণটা মাথায় ধরতেও পারবে না। তাই রাধারানীর চরণ ধুলা ধরে, মাথায় ধারণ করে, অঙ্গেও মাখে, অঙ্গে মেখে। যে ছিল বৃন্দাবনে কালো কৃষ্ণ, সেই বৃন্দাবনের কালো কৃষ্ণ হয়ে গেছে উজ্জ্বল বরণ সোনার গৌরাঙ্গ নবদ্বীপে। বৃন্দাবনের যে ছিল কৃষ্ণ মূর্খ কানায়, সে হয়ে গেল নবদ্বীপের মহাপণ্ডিত। যে ছিল বাঁকা কানায়, সে হয়ে গেল আজানুলম্বিত ভুজ সোজা গৌর। তাহলে এক ভক্তের চরণ ধুলো মেখে যদি কালো হয় ফর্সা, বাঁকা হয় সোজা, মূর্খ হয় পণ্ডিত, তাহলে সারা বিশ্ববাসীর ভক্তের চরণ ধুলো যদি মাখতে পারতাম, আমার কি দশা হতো। তাই মহাপ্রভু আমার চরণ ধুলো মাখার জন্য তারা ওড়ি দেয়। সাধ পেয়েছে, সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার স্বাদ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার সাধ পেয়েছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে স্বাদ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে স্বাদ মিটাইছে, ধুলো মাখার দেখে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে, ভক্ত পদ ধুলো মাখার দেখে সাধ মিটাইছে, ভক্ত পদ দেখে সাধ মিটাইছে, ভক্ত পদে স্বাদ পেয়েছে। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার, ধুলায় ধূসর, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার, হে রাধা মোহন পদ করু তোহিয়া, হে রাধা মোহন তব করত সনি ধনি দ মদ মগ মগ মদ দ মদ মদ নি নি ধনি 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 নি ধনি নি ধনি ধনি দ মদ মগ মদ দ নি দ দ নি দ দ নি স, হে রাধা মোহন পদ করত ধনি নি মদ দ মদ দ মগ মগ মদ দ মদ মদ দ মদ দ মদ ধনি ধনি দ মদ নি ধনি দ মদ নি ধনি দ মদ দ নি ধনি ধনি নি ধনি দ মদ মগ মদ দ নি দ গ গ মদ দ নি দ গ গ মদ দ নি স নি স, হে রাধা মোহন পদ করত। দেখুন 1 2 3
বিরাট ছোট অংশ হচ্ছে, আর এইখানে পুরো বিরাগে টান হচ্ছে। দানি দাগা রেগা রেগা দানি দাগা রেগা রেগা মামা গামা রেগা রেগা দানি দাগা দানি দাগা দানি 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 মাদা গামা দানি দা দা গামা গামা দানি দা দা গামা গামা দানি দা এ রাধা মোহন পদ করত এ রাধা মোহন পদ করত হীরা, এ রাধা মোহন পদ করত হীরা, এ রাধা মোহন পদ ও করত হীরা সোহে, এ রাধা মোহন পদ করত হীরা সোহে, এ রাধা মোহন পদ করত হীরা সোহে, 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 রাধা মোহন। একেবারে সম্পূর্ণভাবে গৌরচন্দ্রিকা পরিপূর্ণভাবে আস্বাদন হলো। চলুন এইবার আমরা যাব বৃন্দাবনের দিকে কৃষ্ণের উত্তর গোষ্ঠলীলা দেখার জন্য। চলুন এবার যাওয়ার সময় আবার এই মালা আসছে, আবার এই মালা পড়াবে, তার সঙ্গে সেই সুযোগে আমরা ছোট্ট একটা ভজন গাইতে গাইতে যাই, কেন মালাও পড়াবে আর লীলাও হবে, মুশকিল হবে তখন। চলুন একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে যাই। বৃন্দাবনে যাওয়ার ভজন। গঙ্গা যমুনা নির্মল পানি, হে নির্মল পানি, यमुना के निर्मल पानी, यमुना यमुना निर्मल पानी, गंगा यमुना के निर्मल पानी, शीतल हो तो शरीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन गंगा यमुना तीर, चलो मन बंसी बजावत नाचत खाना, बंसी बजावत नाचत खाना, बंसी बजावत नावत कान्हा, बंसी बजावत नाचत
बलवीर संग लिए बलवीर चलो मन गंगा यमुना मुकुट और पीतांबर सोहे मोर मुकुट 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 और पीतांबर सोहे मोर मुकुट मोर मुकुट और पीतांबर सोहे मोर मुकुट पीतांबर सोहे मोर मुकुट मोर मुकुट और पीतांबर सोहे मोर मुकुट पीतांबर सोहे कुंडल झलकत धीर कुंडल এই লাইনটা চলে যাচ্ছে এই লাইন আরে লাইনটা কি হচ্ছে আমাদের প্রথম থেকে এই লাইনটা চলে যাচ্ছে मोर मुकुट और पीतांबर सोहे मोर मुकुट कुंडल झलकत धीर कुंडल झलकत धीर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना तीर मीरा के प्रभु गिरिधर नागर प्रभु गिरिधर नागर रे मा पानी धनि नि धनि नि धनि 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 दस नि स धनि धनि दस नि दस धनि स नि धनि ध पद मा नि ध प रे मा रे नि धनि पद मा पा नि ध प मा ग रि प मा ग
Magari 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 gama pa re ga re ni da ni ba da ma pa ni da ma pa ni da ni da sa da ni da ma ma pa ni ni pa ni ni pa ni ni pa ni pa ni ni pa ni ni pa ni pa ni ni pa ni ni pa ni pa ni sa re pa ni sa re pa ni sa re ni da pani sa ma re sa re ni sa ma re magari magari ma re pa ma re ga ma pa ma re ga ma pa ma re ga ma pa ma re ga sa re ni sa ma ga ma ga ma ga re sa re ni da ni da ni da ni da ni ni da ni da ni da ni da ni ni da ni ni pa da ma pa pa ma pa re ni da ni pa da ba ma pa ni ni sa ni pa ni sa ma re sa re ni da da ni ba ba da ma pa ni ni da ni da ma pa ni ni da ni da ma pa ni ni da ni sa मीरा के प्रभु मीरा के प्रभु गिरिधर नागर चरण कमल पर सिर चरण कमल पर सिर चलो मन गंगा यमुना तीर चलो मन गंगा यमुना चलो मन गंगा यमुना 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 तीर गंगा यमुना 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 गंगा यमुना गंगा यमुना गंगा यमुना সবাই বলো বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি বৃন্দাবন ধাম কি শ্রীমতী রাধা রানী কি শ্রীমতী